আমার রাজবংশীলার খাওয়া দাওয়া যতখানি সিম্পল আর টেস্টি রয়েছে রান্ধার পদ্ধতিটাও কিন্তু ততখানি সহজ রয়েছে না হয় কদি আজি আমার বাড়ির রান্ধা হবে কচু পাতারি ছেঁকা তার তানে এটি আমি আদা উসনি আর মুচি বাটি আনিসনু আর এতে কচু পাতারিলাকে ভালো করে দিয়ে পরিষ্কার করে আনিসু আর এতে থাকুরি কালাইয়ের দাইল দেওয়া হবে ওইখানে থাকুরি কালাইয়ের দাইল আর মুচিলাকে পরিষ্কার করে দিয়ে দিসনু আর ইতি মারায় যেহেতু কচু পাতারি ছেঁকা খান রাঁধিবে তো মারা কান্তাইরা গরম হবা দিছে কান্তাইরা গরম হওয়ার পরে ওদের কয়েকটা উসনির কোষ আর মুচি দিয়া দিছিল ইলাক অনেক নাড়াচাড়া করার পরে ওদের ধুইয়া রাখা দাইল আর কচু পাতারিলা দিয়া দেওয়া হয়েছিল। তারপরে ওটা দেওয়া হয়েছিল পরিমাণ মতন সোডা, ওই মোটামুটি 1 প্যাকেটের মতন সোডা দিয়ে এখানে আওড়ায় নেওয়া হয়েছিল। তারপরে ওটা জল দিয়া দেওয়া হয়েছিল। জল খান দেওয়ার পরে যেগুলো অনেক গদগদায় আসিবা ধরেছিল সেলা ওটে বাটিয়া রাখা আদা উসনি আর মুচির বাটা খান দিয়া দেওয়া হয়েছিল আর পরিমাণ মতো নুন দিয়া দেওয়া হয়েছিল। যেগুলা আরও বেশি নরম নরম হয়ে আসবে সেলা এখন ঘাটনি দিয়া কাটিলেই আমার কচু পাতা দিয়ে ছাকা একদম রেডি। তোমার কাক কাক কচু পাতারি ছাকা খাইতে ভালো লাগছে কমেন্ট করে জানাইতে ভুলেন না। দিই মুখ তো খুবই ভালো লাগছে আজকের মতন।